আচ্ছা, হাঁস পালন করে যে দারুণ লাভ করা যায় এটা কি ভেবে দেখেছেন কখনো? আজকের এই আলোচনায় আমরা সেই বিষয়টিই তুলে ধরব। যারা পোলট্রি খামারের কথা ভাবছেন তাদের জন্য এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ গতানুগতিক পোলট্রির বাইরেও এমন কিছু বিকল্প আছে যা আরও বেশি লাভজনক আর টেকসই হতে পারে। আর হাঁস পালন ঠিক তেমনই একটা দারুণ সুযোগ। চলুন তাহলে মুরগি আর হাঁসের মধ্যে একটা ছোট্ট তুলনা করা যাক। মুরগির জন্য যেখানে বেশ যত্ন আত্মি আর ভালো থাকার জায়গা দরকার, হাঁসেরা সেখানে অনেক বেশি কষ্ট সহিষ্ণু। ওদের রোগবালাই কম হয় আর থাকার জন্য খুব সাধারণ ঘরে যথেষ্ট। আর লাভের কথা যদি বলি, এই স্লাইডটা দেখুন, P166.59। এটা ফিলিপাইনের মুদ্রায় দেখানো হয়েছে, যা থেকে বোঝা যায় মাত্র ৪৯ দিনে একটা পেকিন হাঁস থেকে এই পরিমাণ লাভ করা সম্ভব। ভাবা যায় কত কম সময়ে কি দারুণ একটা রিটার্ন। তো আজকের এই আলোচনায় আমরা কি জানব, চলুন এক নজরে দেখে নিই। আমরা শুরু করব হাঁস পালনের কারণ দিয়ে, তারপর জানব সঠিক জাত বাছাই, বাসস্থান, খাবার, বাচ্চা পালন আর রোগ প্রতিরোধের ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। কেন হাঁস পালন করাটা আজকের দিনে এত বড় একটা সুযোগ? দেখুন, প্রথমত বাজারে হাঁসের ডিম আর মাংসের চাহিদা সবসময়ই তুঙ্গে। দ্বিতীয়ত, হাঁসেরা কিন্তু যা তা খেয়েই দিব্যি বেঁচে থাকতে পারে, মানে খাবারের খরচটা অনেক কম। তাছাড়া এটা শুরু করতে খরচও কম লাগে এবং সরকারিভাবেও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হাঁস পালনে উৎসাহ দেয়া হয়। সুযোগের কথা তো বোঝা গেল, কিন্তু কোন জাতের হাঁস পালন করবেন এটাই কিন্তু আপনার খামারের সাফল্যের মূল চাবিকাঠি। এই যে টেবিলটা দেখছেন, এখানে কয়েকটা জনপ্রিয় জাতের কথা বলা আছে। যেমন ডিমের জন্য চাইলে প্যাটারস বা খাকি ক্যাম্বেল বেছে নিতে পারেন, যা বছরে ৩০০-র বেশি ডিম দেয়। আবার মাংসের জন্য পেকিং তো দারুণ, মাত্র ৪৯ দিনে প্রায় ৩.৫ কেজি হয়ে যায়। মানে আপনার লক্ষ্য অনুযায়ী জাত বেছে নেওয়ার সুযোগ থাকছে। জাতও পছন্দ হলো। এবার আসি ওদের থাকার জায়গার কথায়। কিভাবে ওদের জন্য একটা আদর্শ ঘর বানাবেন? দেখুন, হাঁসের ঘর বানানোর জন্য খুব বেশি খরচের ব্যাপার কিন্তু না। শান্ত নিরিবিলি একটা জায়গা আর হাতের কাছে যা পাওয়া যায়, যেমন বাঁশ, খড়, এগুলো দিয়েই সুন্দর একটা ঘর বানিয়ে ফেলা যায়। শুধু খেয়াল রাখতে হবে যেন মেঝেটা শুকনো থাকে আর আলো বাতাস চলাচল করে। তবে একটা জিনিস মাথায় রাখতেই হবে, যথেষ্ট জায়গা। প্রত্যেকটা হাঁসের জন্য অন্তত ৩ থেকে ৪ বর্গফুট জায়গা কিন্তু লাগবেই, না হলে ওরা স্ট্রেসে থাকবে আর তাতে ওদের স্বাস্থ্য আর ডিম দেওয়া দুটোই কমে যেতে পারে। আচ্ছা, ঘর তো হলো, এবার সবচেয়ে জরুরি বিষয় খাবার। কারণ ভালো খাবার মানেই ভালো উৎপাদন, তাই না? আর বয়স বাড়ার সাথে সাথে ওদের খাবারের চাহিদাও কিন্তু বদলে যায়। হাঁসের জীবনের বিভিন্ন পর্যায়ে ওদের পুষ্টির চাহিদাও ভিন্ন হয়। একদম ছোট বাচ্চাদের জন্য দরকার বেশি প্রোটিনের স্টার্টার ম্যাশ, আর একটু বড় হলে গ্রোয়ার ম্যাশ, আর ডিম পাড়া শুরু করলে লেয়ার রেশন। এই সহজ ধাপগুলো মেনে চললেই একটা স্বাস্থ্যকর পাল তৈরি করা সম্ভব। আর এই স্লাইডে একটা দারুণ টিপস আছে, দেখুন, গোল্ডেন অ্যাপল স্নেল বা শামুক। এটা খাওয়ালে খাবারের খরচ কিন্তু অনেকটাই কমে আসবে, অথচ ডিমের উৎপাদনে কোনো কমতি হবে না। এটা আসলেই একটা সাশ্রয়ী উপায়। এবার আসি হাঁসের বাচ্চাদের কথায়। সত্যি বলতে ওদের জীবনের প্রথম মাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের যত্নই ওদের ভবিষ্যৎ ঠিক করে দেয়। শুরুতেই একটা শব্দ জেনে নেওয়া যাক, ব্রুডিং। সহজ কথায় এটা হলো হাঁসের বাচ্চাদের জন্য কৃত্রিমভাবে গরম পরিবেশ তৈরি করে ওদের দেখাশোনা করা, ঠিক যেমন মা হাঁস তার বাচ্চাদের আগলে রাখে। তাপমাত্রা ঠিক রাখাটা এখানে সবচেয়ে জরুরি। এই টেবিলটা দেখুন, প্রথম সপ্তাহে তাপমাত্রা রাখতে হবে প্রায় ৩২ ডিগ্রির মতো, আর তারপর বাচ্চারা যত বড় হবে তাপমাত্রা তত আস্তে আস্তে কমাতে হবে। তবে শুধু থার্মোমিটার দেখলেই চলবে না, হাঁসের বাচ্চাদের দিকে তাকালেই সবটা পরিষ্কার বোঝা যায়। ওরা যদি জড়সড় হয়ে এক জায়গায় বসে থাকে, তার মানে ঠান্ডা লাগছে, আবার হাঁপাতে থাকলে বুঝবেন গরম লাগছে। আর যদি ওরা আরামে সারা ঘরে ঘুরে বেড়ায়, তাহলে বুঝবেন তাপমাত্রা একদম ঠিক আছে। আর হ্যাঁ, প্রথম দিন থেকে কিন্তু ঠিক মতো ভিটামিন আর দরকারি ওষুধপত্র দিতে হবে।
এতে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে আর পালটা থাকবে সুস্থ ও শক্তিশালী। শেষ পর্যন্ত আসল কথা হলো রোগ হওয়ার আগেই তাকে ঠেকানো। প্রতিকারের চেয়ে প্রতিরোধী তো ভালো, তাই না? চলুন দেখে নিই কিভাবে আপনার হাঁসের পালককে সুস্থ রাখতে পারেন। খুব সহজ কয়েকটা নিয়ম মেনে চললেই হয়, যেমন সবসময় পরিষ্কার পানি দেওয়া, ঘর শুকনো রাখা আর খামারে বাইরের লোকের আনাগোনা কমানো। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আপনার হাঁসের পালকে অনেক বড় বড় রোগ থেকে সুরক্ষিত রাখতে পারে। তাহলে এত কিছু জানার পর কি মনে হচ্ছে? উচ্চ লাভ, কম ঝুঁকি আর সাফল্যের সহজ কিছু পদ্ধতি, সব মিলিয়ে হাঁস পালন কি আপনার কৃষি উদ্যোগের পরবর্তী বড় পদক্ষেপ হতে পারে?